হ্যালো আর্মিজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আবারও অনেক দিন পর আমি তোমাদের কাছে ফিরে এসেছি। আসলে এখন এতদিন আসা হয়নি একটু ফ্যামিলি প্রবলেমের কারণে। যাই হোক, আজকের ভিডিওটা না আমি কিছু হেটার্সদের উচিত জবাব দিতে পারবে এই রকম ভিডিও বানিয়েছি। আমরা অনেকেই আছি জানো তো, যারা হেটার্সরা বিটিএসকে নিয়ে কিছু কথা বললে বুঝতে পারি না আমরা তাদেরকে কী উত্তর দেব। তো এই ভিডিওটা দেখে আশা করি তোমাদের সুবিধা হবে তাদেরকে যোগ্য জবাব দিয়ে তাদের পচা মুখ থোতা করে দেওয়ার জন্য। তো চলো আজকে এই ভিডিওটা আমি একটু শুরু করি আর তোমাদেরকে বলি কখন কি বলবে। ধরো কোনো হেটার্স তোমাদের কাছে এসে বলল আই হেট বিটিএস, তখন তুমি উত্তরে বলবে ইয়েস ইউ ক্যান। আপনার নিজের ব্যক্তিগত পছন্দ আছে, আপনার নিজের বা নিজস্ব মতামত আছে। আর জানেন তো আমাদের লিডারের মতে না, হেটার্স আছে মানেই আপনি অনেকটা জনপ্রিয়, আপনি চর্চায় আছেন। সো আমি আমার লিডার সাহেবের কথা অনুযায়ী আমি নিজেকে অনেক জনপ্রিয়তা মনে করি। এরপরে বললো ধরুন বিটিএস তো গান গাইতে পারে না, তখন উত্তরে বলবেন দেখুন তো বিটিএস গান গাইতে পারে না, তাও বিলবোর্ড ট্রেন্ডে টপে থাকে। যদি গান গাইতে পারতো কি হতো ভাবুন তো। এরপরে ধরুন কেউ বললো বিটিএস তো কিছুই পারে না, হুদাই ফেস নিয়ে ভাইরাল হয়েছে, তখন আপনি তাদের মুখের যোগ্য জবাব দেবেন কি বলে বলুন তো। বলবেন কোরিয়াতে তো 300টারও বেশি গ্রুপ আছে তাই না, তার মধ্যে দেখুন তো আপনি শুধুমাত্র বিটিএসকে চেনেন, এতেই বুঝে নিন তারা কি পারে আর কি পারে না। এবং 700টার বেশি অ্যাওয়ার্ড কেউ নিশ্চয়ই মুখ দেখে দেয় না। এরপর ধরুন তারা বলল বিটিএসরা মেয়েদের মতো দেখতে, তখন তুমি উত্তরে বলবে তাদের মুখের উপর জবাব দেবে দেখুন প্রত্যেকটা দেশের মানুষের না চেহারার নিজস্ব বৈশিষ্ট্য আছে, আর তাছাড়া সব থেকে বড় কথা তাদেরকে আমাদের ভগবানের সৃষ্টি করেছে তাই না। তাই তাদেরকে নিয়ে এসব বলা আমি একদমই পছন্দ করি না। এরপরে ধরুন বললো বিটিএসরা তো কানে দুল পরে, তখন উত্তরে বলবেন কি তারা কানে দুল পরে এটা তাদের দোষ, তাহলে আমাদের ভগবান শিব কৃষ্ণ এরাও তো দুল পরে, এনাদের এত সম্মান দেন কেন। এরপরে দেখবেন কোনো এটা যদি বলে বিটিএস তো মেকআপ করে, তখন আপনি বলবেন আপনি হয়তো জানেন না যারা মিডিয়ার জগতে থাকে তারা সবাই মেকআপ করে তাদের স্কিন টোনের সাথে ম্যাচ করে। আর দেবজিৎ, সাকিব খান, সালমান খান, শাহরুখ খান, এমনকি আপনাদের সেই কেজিএফের রকি, ওহও কিন্তু মেকআপ করে। এমনকি খেলোয়াড়রাও করে, বিরাট কোহলি, রোনাল্ডো, মেসি, সবাই প্রত্যেকেরও আর্টিস্টের একজন করে থাকে পার্সোনাল মেকআপ আর্টিস্ট। আপনি সেই যোগ্যতা যান না, আপনারও থাকবে, যেটা আমাদের বিটিএসরা অর্জন করেছে, তারা সেই যোগ্যতায় গেছে তাই তাদেরও মেকআপ আর্টিস্ট আছে। এরপরে ধরুন হেটার্স বললো বিটিএসরা তো মেয়েদের পোশাক পরে, তখন বলবেন সত্যি বোধহয় আপনার চোখে ন্যাবা হয়েছে, জানেন তো ওগুলো মোটেও মেয়েদের পোশাক নয়, আর আপনি যেগুলো দেখেছেন সেগুলো তারা স্ব ইচ্ছায় পরেনি, আর তাছাড়া তারা মেয়েদের পোশাক পরে নিশ্চয়ই রাস্তায় হাঁটেনি, আর আপনি দেখেনও নি। আপনি আসলে যেগুলো দেখেছেন না ওটা রান বিটিএস বা প্রতিযোগিতায় যেমন ক্যারেক্টার পেয়েছে তেমন শাস্তি হয়েছে শাস্তি হিসাবে। এরপর ধরুন হেটার্সরা বললে বিটিএসরা তো বাজে, তাদের গান শোনাও বাজে, তখন বলবেন হ্যাঁ সব প্রকার বাজনাযুক্ত গানই তো বাজে তাই না, সেটা শুধু বিটিএস কেন, অরিজিৎ সিং কিংবা ফসিলস সবই সেক্ষেত্রে। আপনি সব প্রকার গান শোনা বন্ধ করে দিয়ে বলুন, দেখবেন আমি আপনাকে এতটা প্রকার ইনসাল্টিং কথা বলছি না। এরপরে ধরুন বলল হেটার্সরা যা তোরা যুদ্ধ করতে যা, তখন আপনি বলবেন দুঃখিত আপনার বোঝার ভুল হয়েছে, আর্মি মানে মিলিটারির কেউ না, আর্মি মানে যে ইয়ুথকে রিপ্রেজেন্ট করে। আর আপনি হয়তো অবগত নন যে প্রত্যেক কেপপ গ্রুপের ফ্যানদেরই কিছু নাম থাকে, যেমন ব্ল্যাক পিঙ্কের ফ্যানদের ব্লিঙ্ক, এক্সোদের এক্সওয়াই, ঠিক তেমনই বিটিএস ফ্যানদের আর্মি বলা হয়। আর একান্তই যদি বলেন যুদ্ধ করতে, তাহলে আমি বলবো আমরা সকলেই সৈনিক, আমরা প্রতিদিনই আমাদের জীবন ধারণের জন্য যুদ্ধ করি, সেক্ষেত্রে বিটিএস আর্মিরা একটু বেশি যুদ্ধ করে আপনাদের মতো কিছু নিচু মানসিকতার মানুষদের সাথে। সত্যি বলছি, এই কথাগুলো যদি আপনি কোনো হেটার্সের মুখে যোগ্য জবাব হিসেবে তুলে ধরতে পারেন, দেখবেন পরের দিন থেকে সে আপনার সাথে এই বিষয়ে কথা বলার একটু ইচ্ছা রাখবে না, কারণ সে তো জানে তাই না আপনার সাথে কথা বলে সে নিজেই অপমানিত বোধ হবে, কারণ তার প্রত্যেকটা কথারই যোগ্য জবাব আপনি দিয়েছেন। সো আজ এটুকুই থাক, আর আমার চ্যানেলের অন্যান্য ভিডিওগুলোও দেখুন।